প্রথম ভিডিওতে দেখলে নেপাল বর্ডার পেরিয়ে ঢুকলাম বীরগঞ্জে। বীরগঞ্জে সিম পাল্টে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে চিতওয়ানের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে চিতওয়ানে এসে সন্ধ্যাবেলায় দেখলে তো থারু ডান্সের সঙ্গে যোগ দিলাম। থারু ডান্স দেখে এসে রাত্রেবেলা ডিনার করলাম। ডিনার করে রাতটুকু রেস্ট নিয়ে একদম সকালবেলায় বেরিয়ে পড়ব জঙ্গল সাফারিতে। গাড়ি রেডি করাই আছে, গাইড বলা আছে, যে যার গাড়িতে যাবে। আমাদের জন্য মানে আমরা ঠিক করেছি 4 জনে মিলে জঙ্গল সাফারিতে যাব, একটা গাইড নেব সঙ্গে। সকালবেলায় চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ব, এসে টিফিন করব। গতকাল ভিডিওতে ঠিক এই পর্যন্তই দেখিয়েছিলাম। এরপর রাতটুকু একদম নিশ্চিন্তে রেস্ট নেব। রেস্ট নিয়ে একদম সকালবেলায় হই হই করে বেরোবো জঙ্গল সাফারিতে। জঙ্গল সাফারিটা দেখবে বন্ধুরা, ভয়ানক অভিজ্ঞতা হয়েছে, ভয়ানক, সে বলার নয়। চলো তাহলে রাতটুকু রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে সকালে। জঙ্গল সাফারির জন্য এই গাড়িটা বরাদ্দ হয়েছে। যাবো বাইরে বাইরে, ভিতরে কি এই তো এটা বলো। আমাকে বলেনি, ও শ্রাবণীকে বলছি। चलिए बैठिए। सादा 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 জলুক হাতির ছবিটা দাও। এই সত্যি চিতওয়ান হোটেল থেকে জঙ্গলে প্রবেশ করতে, মানে ডিপ জঙ্গলে প্রবেশ করতে লাগে প্রায় ওই তোমার 20-25 মিনিট লাগে গাড়িতে। তার আগে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে জঙ্গলে প্রবেশ করতে হবে। এখনও জঙ্গলে কিন্তু প্রবেশ করিনি, এখনও কিন্তু জঙ্গলের আগের কিছুটা রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি। এবং এখানকার গ্রামটাও তো আমরা দেখতে দেখতে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর, জানো, ভুট্টা গাছেতে ভর্তি, এত ভুট্টা গাছ। প্রত্যেকটা বাড়িতে যেটুকু জায়গা আছে সেটুকু জায়গাটার মোটামুটি ভুট্টা গাছ দিয়ে দিয়েছে। আর ভুট্টা অসাধারণ খেতে, এখানে যদি কোনোদিন আসো ভুট্টা আর আপেল খেতে মিস করবে না। দুর্দান্ত খেতে, দুর্দান্ত, যেমন আপেল মিষ্টি তেমনি সুন্দর খেতে। এই দেখো জঙ্গলে এইবার প্রবেশ করব। এই যে একটা চালা মতন খড়ের চালের দেখছো, ঘর দেখছো, এইখানে টিকিট কাটে, এইখানে টিকিট কেটে এইবার জঙ্গলের দিকে ঢুকবো। ये जो हमारा गाइड है, काले लगते हैं। आप लोग शांत रखिए, शांत रहेगा और मोबाइल पर्स का बहुत ख्याल रखिएगा। जंगल में गिर जाता है ना, नहीं मिलता है। हाँ? जंगल में मोबाइल पर्स गिर जाता है ना, नहीं मिलता है यहाँ पे। আচ্ছা আচ্ছা, বলছে জঙ্গলে যদি মোবাইল হারিয়ে যায় তাহলে পাওয়া যাবে না। বাবা কত ঘন জঙ্গলে নিয়ে যাবে গো। খুব গভীর জঙ্গলে ঢোকার আগে এই যে একটা পরিষ্কার মতো রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে মোটামুটি এই আশেপাশের যে গ্রামবাসীরা আছে ওরা কাটতে আসে এখানে। ওই জন্য এই রাস্তাটা মোটামুটি পরিষ্কার আছে কিছু দূর পর্যন্ত। তারপরে দেখো আর কোনো রাস্তা সেরকমভাবে নেই। এইবার গভীর জঙ্গলের দিকে প্রবেশ করছে। ওই তো হরিণ 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 হরিণ।
আছে ভিতরে আরাম। আস্তে 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 আস্তে। वाह वाह, ये हिरनी है, हिरनी। ওই দেখো হরিণ, হরিণ, হরিণ দেখো, হরিণ। হিরনি, 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 হরিণ না হিরনি। হরিণের সিং থাকে। वो भी देख रहा है, वही तो, वो भी वीडियो बना रहा है। আমি তো পুরো দাঁড়িয়ে যাচ্ছি, বসে গেলে বোঝা যাচ্ছে না। বড় বড় হরিণ আছে, হরিণ দেখতে পেলাম, ভালু দেখতে পেলাম, কিন্তু মানে চলে গেল, তাড়াতাড়ি করে চলে গেল। মানে রেডি করতে করতে, হ্যাঁ 3 দল রেডি করতে করতে, ক্যামেরা রেডি করতে করতে ওরা বেরিয়ে গেল। আমাদের গাইড বলছে মাস 3 আগে একটা ঘটনা, মানে একটা ইয়াং ছেলে মানে দল ছাড়া হয়ে গেছিলো যখন কাটতে এসেছিলো, দিয়ে তার মানে লাশটা পাওয়া যায়নি, শুধু মানে কাপড় জামাগুলো পাওয়া গেছিলো, লাশটা পাওয়া যায়নি। আর মানে বাঘেই খেয়েছে, এটা মানে স্পষ্ট, বাঘেতেই খেয়েছে। বাঘ আছে, মানে আমি বারবার জিজ্ঞাসা করছি বাঘ আছে, বাঘ আছে, বললো হ্যাঁ ম্যাডাম বাঘ আছে। এবার দেখো গাড়ি পুরো দাঁড় করিয়ে দিল, আমাদের বলল একটু আওয়াজ করবেন না। মা গো, সামনে আসছে তো, এদিকে আসবে না তো? সিং থাকে, সিং থাকে, ওই পাটা ছাড়ো, পাটা। মাথায় সিং আছে, মাথায় সিং আছে, মাথায় সিং আছে। এই যে আমাদের সব টিম, 3টে গাড়ি, আর আমাদের এটা ওইটা 4টে গাড়ি এসেছে। এটা করা আছে বাঘ দেখার জন্য, বিশেষত রাত্রিবেলাতেই কিন্তু বাঘেরা বেরোয়। এইটা করা আছে ওপরে থেকে বাঘ দেখার জন্য। इधर अंदर नहीं ज़्यादा जंगली जानवर है ना? हाँ। ये इसके अंदर में ना? हाँ हाँ।
ज्यादा जाना तो है यहाँ पे। हाँ फोटो तुल रही ना जो अभी नाइट सफारी के लिए चल रहे हैं ना, रास्ता साफ। কই 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 ওই যে ওইটা বলছি। কই কই ওই যে কুমির 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 কুমিরের ওই যে এখানটা ওই যে আর মুখটা তুলে দাও। ওই যে হ্যাঁ ওই যে নামছে উঠছে দেখেছো? দেখতে পেয়েছো? হ্যাঁ দাও এক ছবি তুলো। হ্যাঁ 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 ভাবো ওই দেখো দুটো কুমির পরপর আছে, মানে ভাবাই যাচ্ছে না কুমিরগুলো মরে গেছে না বেঁচে আছে, মানে স্থিরভাবে আছে। যদি কেউ ভাবো এই জলটায় নাবে, আমি তো ভাবতেই পারছি না। আমি বেরিয়ে চলে যাই বাবা এখান থেকে, যত তাড়াতাড়ি চলে যাব। আর এমনি আমরা একটুখানি আলাদা হয়ে গেছি, মানে আমাদের আরও 3টে গাড়ি বেরিয়ে গেছে, আমরা একটু আলাদাভাবে একটু দেরি করে ফেলেছিলাম, একটু আলাদাভাবেই যাচ্ছি। বিস্কুটটা বার করে দিলাম। ও পালাচ্ছে ও পালাচ্ছে ও পালাচ্ছে। হ্যাঁ উঠে গেছে হরিণের কাছে দোকান সিং সমেত কিছু খেতে যাওয়ার মতো করো। এই দেখো ময়ূর, এই নি। কুকুরটাকে ধরেছে চোখ। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ নয়তো সব রক্ত সব চুষে খেয়ে নেবে। হ্যাঁ ছেড়ে গেছে, ছাড়ছে না। যতক্ষণ ওর রক্ত খেয়ে ওর মানে ওটা হবে ততক্ষণ এ বাবা যোগ ছাড়িয়ে দাও, দেখো গলায় লেগেছে। হ্যাঁ যোগটা ছাড়িয়ে দাও, ছাড়াতে পারা গেল না। হ্যাঁ ওই তো, হ্যাঁ দেখেছ কি শাক কি শাক নিয়ে যাচ্ছ গো? দাদা কি শাক হিন্দিতে বলো। ঢেকি শাক এ क्या শাক है क्या सब्जी? क्या सब्जी है সবজি क्या है? हाँ नीरो ঢেকি শাক ঢেকি শাক ये तो फार्म गो, হ্যাঁ এইগুলোই তো ওরা তুলছিল। ফার্নেরই ছোট फार्नेरी छोटो छोटो आप लोग खाते हैं पकाते हैं सब्जी ফার্ম ফার্ম। হ্যাঁ খেতে খুব ভালো হয় কিন্তু। नेपाल में बहुत खाता है। दारू मिलेगा यहाँ पे? दारू দারু খেয়ে দেবে। দারু খাবে শেষ পর্যন্ত। মণিখোলা পার্ক, সবাই দাঁড়ান এটা খুব সুন্দর দাঁড়ান। মণিখোলা ব্রিজ, পার্ক। হ্যাঁ মণিখোলা পার্ক। মিনিট হচ্ছে দাঁড়াও বাবা ये मुलाकात एक बहाना है, प्यार का सिलसिला पुराना है। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতে ইচ্ছা হয়। এগুলো দুকলি শোনালাম, এরা সব ফটো ফটো তুলছে, এগোতে পারছি না। আর দেখো দুদিকে দুটো পার্ক, দুদিকে দুটো ইয়ে আছে। হ্যাঁ হয়ে গেছে চলে এসো। এই চলো চলো চলো
river. Tell me all your dreams in life. চলে এলাম হোটেলে। গরম গরম রাধাবল্লভী আর ঘুগনি আর মুড়ি, মানে যে যেটা পারবে খাবে। মঞ্জুরিদি শুধু রাধাবল্লভী আর ঘুগনি নিয়েছে, আমি দুটো মুড়ি নিয়েছি। মুড়ি খেয়ে তারপরে রাধাবল্লভী খাবো। রাধাবল্লভীগুলো অসাধারণ হয়েছিল গো, আর খিদেও পেয়েছিল ভাই। আর সত্যি খুব সুন্দর হয়েছিল, আটার করেছিল জানো তো, খুব ভালো হয়েছিল, একদম টপা টপ। আড়াইখানা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এইবার স্নান করব। স্নান টান করে মানে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়বো পোখরার উদ্দেশ্যে। চলো এইবার এই দেখো, যারা যাতে ভালোবাসে, মানে কি বলবো আমি তো মানে কি বলবো, এই সুইমিং পুলে আমি নাচতে ভালোবাসি না, কারণ আমাদের গ্রামে আমরা মানুষ হয়েছে তো, পুকুরটাই ভালো লাগে একদম, মানে প্রকৃতির যেন প্রকৃতির কোলে আছি এরকম মনে হয়। সুপ্রভাত জানানো হয়নি, এখন সুপ্রভাত জানাচ্ছি। এখন জানানো বাজে 11:15 বাজে। এটা হচ্ছে চিতুয়ান থেকে আমাদের 12:30 টাইম দিয়েছে। 12:30টার মধ্যে খেয়ে দে যাবো কোথায়? কাঠমান্ডু পোখরা যাবো। হ্যাঁ, পোখরা যাবো, এরপর তারপরে কাঠমান্ডু যাবে, তারপরে যাবে কাঠমান্ডু। চলো যা যেখানে যেখানে যাবো সেখানে দেখাবো। এই হাটটা আমার এক বন্ধু বলে তোমাকে রোগা রোগা লাগে, কিন্তু অন্যান্য হাড় নিয়ে এসেছি। আমার এই বেশি মোটা মোটা হাড় ভালো লাগে না, আর সরু সরুর মধ্যে হাড় আমার নেই, সব সোনার আছে, আমি সোনার পরে আসিনি। হ্যাঁ চলো, রেডি হয়ে পড়েছি। আর আসার সময় জানো তো টেপা কানের পরে এসেছি। আমার ভুল ডিসিশান হয়ে গেছে। টেপা কানের পরলে আমার কানে কি ব্যথা হয়েছে কানে। কিন্তু চলো, বুট এনেছি, বুট পরবো না, পাটাকে একটু হালকায় রাখতে চাই। যে যা বলছে বলুক, ওসব কান দিয়ে লাভ নেই। বুট এনেছি, বুট পরবো না, পরে পরবো। কাঠমান্ডুতে গিয়ে পরবো, নাহলে পোখরায় গিয়ে সন্ধ্যাবেলায় পরবো। এখন আমি যেটা এনেছি হালকা পাতলা স্যান্ডেলের মতন, আমি সেটাই পরবো। নিজেকে যেটা ভালো রাখা যায় সেটাই পরা ভালো। সব নিয়েছো তো, সব করে এবার রুম ছাড়তে হবে। সমস্ত রেডি ফেডি হয়ে গেছে। এখানে কি কাটছে, ঘুঘা আওয়াজ হচ্ছে। এখানে রাত্রেবেলায় অনেকক্ষণ ধরে গল্প করেছি। হ্যাঁ, তো রাত্রেবেলায় দেখিয়েছি, তোমাদের রাত্রেবেলায় দেখিয়েছি, দিনের বেলা দেখানো হয়নি। ওই দেখো ফুরুষ, গোলাপি ফুরুষ এইখানে আছে। কালারটা চাইছিল, এখানে গোলাপি ফুরুষের কালারগুলো কি সুন্দর হয়েছে গো, দারুণ সুন্দর হয়েছে। এই গতকাল আমগুলো দেখেছি, আজকে কোথায় গেল আমগুলো? গতকাল রাত্রে পর্যন্ত দেখেছি আম। হ্যাঁ সেই তো, এইখানে এই যে কাঠের কাজ হচ্ছে বলছিলাম। চলো, খিদে পেয়ে গেছিল, জল খাবারটা হেভি হয়ে গেছে, আর খিদে নেই। হ্যাঁ খিদে নেই। হ্যাঁ তা হ্যাঁ, 1:30 2টোই হলে ঠিক ছিল। খিদে নেই। বেরিয়ে যাচ্ছি এই ডেস্টিনেশন ছেড়ে, এবার নিউ ডেস্টিনেশন, জানি না কোন চুলুরগাঁওয়ে যাবো। তবে এখানে মন্দ লাগলো না, ভালোই লেগেছে জানো, খুব ভালো লেগেছে। চলো। হ্যাঁ না হ্যাঁ না, লাঞ্চ শেষ হয়ে গেছে তাই? ঠকগে, খিদে নেই। অনেক কটা রাধাবল্লভী খেয়েছি, ছোলার ডাল খেয়েছি। হ্যাঁ 4টে নয়, 2.5টে, বড় বড় ছিল না। এদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি কাঁচরাপাড়া, গান্ধী মোড়ের সামনে। আগমনী বাসন্তীতে আমি যাই, আমি সেই জন্যই আলাপ হলো, মানে আগমনী বাসন্তীতে আমরা যাই। ভালো ভিউয়ার্স আসে, আশা করি, এক্সপেক্ট করি। থ্যাংক ইউ।
খাওয়া হয়ে গেল? এইটুখানি ভাত খেলাম, ওই কচুরি খেয়ে এখন ভাত খাওয়া যায় না। সেই তো কচুরি খেয়ে খিদে হয়নি। কত নতুন মানুষের সঙ্গে পরিচয়, মানে আমাদের সঙ্গে এসেছে, পরে পরিচয় হলো। একবারে লাগেজ গুছিয়ে নিয়ে চলে এসেছি। ডাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি, বেশ বড় বড় মাছের ঝাল, স্যালাড, আজকে পাঁপড় নেই, এ হয়েছে রান্না। কিন্তু ভারতে ঠিকঠাক খিদে নেই। ফুলকপির সে স্বাদ নেই। হ্যাঁ এই সময় তো ফুলকপি হ্যাঁ, তো গরম করতে পারে পটল। হ্যাঁ, কালকে পটল করেছিল। এঁচোড় অনেক দাম এখন তোমার, আর যেগুলো ইয়ে হচ্ছে সেগুলো সব ছিপড়ে হয়ে গেছে। হ্যাঁ, শুক্তো, একদিন বলতে হবে শুক্তো করার জন্য, বলতে হবে শুক্তো করতে। দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। একটুখানি দেখো হাতি, ওই দেখো হাতি, জ্যান্ত হাতি। পড়া 3 লাখ টাকা পেয়ে যেত। 8 লাখ, এখন কোটি হতে হবে, লাখ। শেষ হাতি দেখে তোমাদের দেখিয়ে চিতওয়ান হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম পোখরার উদ্দেশ্যে। আর চলছে সুন্দর সুন্দর গান। আসার দিনকে ট্রেনেতে নাক ডাকার চক্করে ঘুমটা ঠিকঠাক হয়নি। তাছাড়া এখনও পর্যন্ত আমার কাছে হ্যাপি জার্নি। আর এই দেখো এখানকার কুকুরের বিশেষত্ব কী বলো তো, যে আমরা যে কিনে কিনে কুকুরগুলো পুষি না, এখানে অ্যাভেলেবেল কুকুরগুলো স্ট্রিট ডগের, মানে স্ট্রিট ডগ এইরকমই দেখতে, কানগুলো কি সুন্দর, আর কুকুরগুলো কি সুন্দর জানো, যদি যেটা বাচ্চা কুকুর পেতাম নিয়ে যেতাম। আমি বলেছি যেই, আর তখন প্রভু বলছে আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ বলছে কি এখান থেকে কুকুর নিয়ে যাবে? বললাম হ্যাঁ গো, এখানকার ওয়েদার আমাদের ওখানকার ওয়েদার তো প্রায় কাছাকাছি, কিছু হবে না, চলো না একটা নিয়ে যাই। একদম নয়, পারমিশন তো দিলই না। তবে হ্যাঁ, যে ভয়টা পেয়েছিলাম যে বমি হবে বমি হবে, তোমাদেরকে বলছি যারা ভমিটিংয়ের টেন্ডেন্সি আছে, যারা ভয় পায় পাহাড়ে চড়তে বা নেপালের মতন জায়গায় আসতে, একদম স্বচ্ছন্দে আসতে পারো। কেননা বীরগঞ্জ পেরিয়েই প্রচুর ইভির গাড়ি পাবে, মানে ইলেকট্রিক ভেহিকলস, মানে প্রচুর ইলেকট্রিকের গাড়ি পাবে। আর ইলেকট্রিকের গাড়ি হলে আমি তো বলবো, আমি তো মানে কি বলবো, মানে গাড়ি দেখলেই আমার বমি পায়, চাপা তো দূরের কথা। কিন্তু প্রথমে ধারণাটা ভুল ছিল। দেখো ডিজেলের গন্ধে আমাদের বমি আসে, কিন্তু পেট্রোল বলো, ইলেকট্রিক বলো, গ্যাস বলো, এই গাড়িতে কিন্তু পাহাড়ে চড়লে কোনো অসুবিধা হবে না। এখনও পর্যন্ত আমার কোনো অসুবিধাই হয়নি, আমি বিন্দাস যাচ্ছি আনন্দ করতে করতে। তবে কুচুম্বাবুটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমি ফোন করেছিলাম, ভিডিও কলে কথা হয়েছে যে বিন্দাস ঘোরো মা, বিন্দাস ঘোরো, নো প্রবলেম, আমি ভালো আছি, আমাদের এখানে ম্যাচ চলছে, হ্যাঁ ও নাকি ভালো স্কোর করেছে। যাই হোক, সব মিলেমিশে মোটামুটি খারাপ যাচ্ছে না। এইবার যাচ্ছি আমরা পোখরায়, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। হয়তো আমি ঠিকঠাক কমেন্টের অ্যান্সার দিতে পারবো না, কিন্তু তোমাদের কমেন্টের মানে কমেন্ট আমার কাছে যে কতখানি প্রিয় তোমরা তো জানো। আমি সব কিছু ফেলে রেখেও তোমাদের কমেন্ট কিন্তু আমি চেক করি।
ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।